জীবনে সফল হতে চাইলে স্যার এপিজে আব্দুল কালামের ১৫টি মন্ত্র মনে রাখুন। ১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। ২. সাফল্য মাপার মানদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা। ৩. পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক। ৪. সাফল্য হল ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল। ৫. পরাজিতরা যা যা পারে তার ওপর গুরুত্ব দেয়, অন্যদিকে বিজয়ীরা জয়ী হতে গেলে কি করতে হবে সেটার ওপর গুরুত্ব দেয়। ৬. এন্ড মানে সবকিছু শেষ নয়। এন্ড শব্দের অর্থ হচ্ছে এফার্টস নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা তার পরবর্তী হারের কারণ। ৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। ৯. যে সব কিছু তৈরি অবস্থায় পেতে চায় সে জীবনে কিছু করতে পারে না। ১০. নো শব্দের অর্থ না নয়, নো মানে হল নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ। ১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার ওপর। ১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়। ১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়। ১৪. মানুষের ইচ্ছে শক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। ১৫. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়। চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে। আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে। লাইফ আপনার, চয়েস আপনার, ডিসিশন আপনাকেই নিতে হবে। নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে। শুনতে খারাপ লাগলেও সত্যি, আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায়। তারা চায় আপনার কাটা ঘায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটাতে। আপনি সিম্পলি সেই সুযোগটাই দেবেন না। অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাবার তো প্রয়োজনই নেই। কেউ যদি আপনাকে মূর্খ বলে তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন। এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস ওইটাই দরকার। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে থ্যাংক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন। যারা শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবনটা চেনে বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি সেই সময় ভালো কোনো বই পড়ুন, প্রিয়জনের সাথে কোথাও ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, ঘর গোছান, গান শুনুন, আরও 2টো সিনেমা দেখুন, কিছু গাছ লাগান, খেলাধুলা করুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, সৃষ্টিকর্তার উপাসনা করুন। মোদ্দা কথা হলো তাদের কথায় রিয়্যাক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি সেট করুন। একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন, তাদেরকেই এক্সপ্লেন করুন, তাদের সামনেই ঝুঁকতে শিখুন, কারণ তারা আপনার শুধু ভালোটাই চায়। বাদ বাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ঝেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর। আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কোণে কোণে বেড়ে ওঠা কাঁটা ঝোপগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কথার উত্তর দিতে নেই, সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এগুলো বাদ না দিতে পারলে লসটা আপনারই। তো জানি না আপনি আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন না ইউটিউবে। আপনাদের বলতে চাই আমার পেজ এবং চ্যানেল দুটোই নতুন। সামনে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও প্রতিদিন পেতে প্লিজ আমার পেজটি ফলো করুন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।